নমস্কার, বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয়, রাজনীতি যদি শুধুই জনসেবা হতো তবে অনেকে রাজনীতি করতো না। রাজনীতিবিদদের রং মাখানো কথা, আমরা জনসেবা করতেই রাজনীতিতে এসেছি, এসব তাদের ঢপবাজি। সকলেই জানে রসবিহীন রাজনীতি কেউ করে না, অন্তত নেম ফেম ফরচুন তো চাই। মধু নেই তো অনেকেরই রাজনীতিতে নেই। তাহলে প্রশ্ন জাগে, সকল রাজনীতিবিদ কি অসাধু? হ্যাঁ, অধিকাংশই অসাধু ভিরিঙ্গিবাজ। অতি সামান্য কিছু ব্যক্তিত্ব রয়েছে যারা স্বার্থবিহীনভাবে রাজনীতিটা করে, তবে তাদের সংখ্যাটা খুবই কম। যারা আদর্শবান রাজনীতিবিদ তাদের নিয়ে আমার কথা নয়, অধিকাংশ অসাধু বা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের কথা বলতে বসেছি। রাজনীতি অবশ্যই জনসেবার মধ্যে পড়ে, কিন্তু আজকের দিনে অধিকাংশ কেউকেটরা জনসেবার জন্য রাজনীতি করে না। অধিকাংশ নেতা নেত্রী নিজ স্বার্থে রাজনীতিটা করে, ভোগের রাজনীতি। তাই বলা হয়, রাজনীতি যদি শুধুই জনসেবা হতো তবে রাজনীতি করার লোক পাওয়া যেত না। রাজরক্তের না হয়েও হদল কুতকুতিরা রাজনীতি করে। আজকের দিনে রাজনীতি হলো সাজনীতি। রাজনীতির নামে যেমন খুশি তেমন সাজো। মানব সেবা পরম ধর্ম, এই কথাতে রাজনীতিবিদদের আস্থা নেই। তবুও তারা সেবক, তবুও তারা মানব দরদি, তারা রক্ষক নামে ভক্ষক। ধর্মগত, জাতিগত, বর্ণগত ভেদাভেদ যারা করে সেই সব রাজনীতিবিদ সেবক হয় কি করে? যারা রক্ত নিয়ে হোলি খেলে তারা সেবক হয় কি করে? যারা দুর্নীতিতে পটু তাদের সেবার কথায় চাটুকারিতা ছাড়া আর কি? মানব সেবা পরম ধর্ম, এই মন্ত্রকে কজন রাজনীতিবিদ গ্রহণ করতে পেরেছে? সেবা হলো পূজা, উপাসনা। রাজনীতিবিদরা মানব পূজা করবে, এটা কি করে হয়? ওরা তো দানব পূজারী। নিন্দুকেরা বলে, মানুষের মধ্যে নিকৃষ্ট শ্রেণীর যারা, তারা হলো আধুনিক রাজনীতিবিদ। ওরা ভোজন বোঝে, ভজন বোঝে না। ওরা অপকার বোঝে, উপকার বোঝে না। ওরা ভোগী, ত্যাগী নয়। ওদেরকে বলুন রামকৃষ্ণর মিশনের হয়ে সেবা কাজ করতে, ওদের ব্যাটারি ডাউন হয়ে যাবে। তাই বলা হয়, রাজনীতি যদি শুধুই জনসেবা হতো তবে রাজনীতি করার লোক পাওয়া যেত না। হাট্টিমাটিম টিম, ওরা মাঠে পারে টিম। ওদের খাড়া দুটো শিং। ওরা মানব সেবার নামে বাজায় নাগিন বিন। ধন্যবাদ।